আজ বিকেলে বন্ধুরা হঠাৎ করেই ফোন করে বলে, হ্যালো ভাই, বলছি ঈদ তো সামনে চলেই আসলো, তা চল কিছু শপিং করে আসি। এবার বন্ধুদের মুখে এই কথাটা শুনতেই আমি খুশি তো অনেক বেশি হয়েছিলাম, কিন্তু তারপর আমার মনে পড়ে, আরে এইবারের ঈদে শপিং করার মতো অত বেশি টাকা তো আমার কাছে নেই। তাই আমি বান্ধবীদেরকে বললাম, ভাই জামা তো এবছর আমি কিনতে পারবো না, অল্প কিছু টাকায় যদি ইমিটেশনের জিনিস পাওয়া যায় সেটাই না হয় নিয়ে নেবো। এই বলে ওদের সঙ্গে আমি চলে আসলাম আমাদের গলসি বাজারের তালতলায় জেএস কমপ্লেক্সের আকিরাতে। আসলে আমরা যতবার ইমিটেশন বা কসমেটিকের কিছু জিনিস নিই বেশিরভাগ সময় এখানেই আসি, কারণ আমার মনে হয় এখানে ইমিটেশন বা কসমেটিকের মধ্যে সবকিছু সবসময়ই পাওয়া যায়, মানে সবসময় সব প্রোডাক্ট অ্যাভেলেবেলই থাকে। আর সব থেকে বড় কথা হলো ট্রেন্ডিং কিছু, মানে যেমন ধরো চুড়ি, গলার হার, এগুলো। তার মধ্যে সবচেয়ে যেটা এখন ট্রেন্ডিং এ চলছে আর আমার প্রথম দেখাতে যে জিনিসটা খুব বেশি ভালো লেগেছে সেটা হলো এই যে মোস্ট পপুলার কাশ্মীরি চুড়ি। মানে বললে বিশ্বাস করবে না, এই চুড়িটা আমার এত বেশি পছন্দ হয়েছিল যে আমি থাকতে না পেরে স্টোরি পর্যন্ত দিয়েছিলাম আর লিখেও ছিলাম যে কেউ তো একজন কিনে দাও, কিন্তু আফসোস আমাকে কেউ কিনে দেয়নি। আর আমি এতটাই মাথা মোটা যে আমার মাথার মধ্যেই ছিল না যে সবকিছু ট্রেন্ডিং জিনিস আমরা এই আকিরা ইমিটেশনেই পেয়ে যাব। আগে যদি মাথায় থাকতো তাহলে দিদিকে আমি হোয়াটসঅ্যাপে কাশ্মীরি চুড়িটা স্ক্রিনশট নিয়ে শুধুমাত্র এই নাম্বারে পাঠিয়ে দিলেই আমি বাড়িতে বসেই পার্সেল পেয়ে যেতাম। তাই আমার মতো ভুল আর কেউ করো না। তোমাদের যদি কোনো কিছু ইমিটেশন পছন্দ হয় তাহলে শুধুমাত্র তুমি সেই জিনিসটার স্ক্রিনশট নেবে আর এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে সেটা পাঠিয়ে দেবে। আর তার পাশাপাশি এখানে লগন থেকে শুরু করে বিয়ে অবধি যা যা কসমেটিক বা ইমিটেশনের জিনিস লাগে তাই সবকিছুই এখানে পাওয়া যায়। আর সব থেকে বড় কথা হলো এই মুহূর্তে মানে এখন সোনার দাম এতটাই আকাশ ছোঁয়া যে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিদের জন্য এই মুহূর্তে সোনা গড়ানো মানে বিশাল ব্যাপার। ওদিকে আমার মা তো সোনার দাম শুনে পুরো চিন্তায় পড়ে গেছে যে কিভাবে আমার বিয়ে দেবে। আচ্ছা, একটা মেয়ের বিয়ে দিতে গেলে সোনার গয়না থাকা কি খুবই জরুরি? যাই হোক, ওসব কথা বাদ দিই। এখানে আমরা 3 বান্ধবী মিলে নিচ্ছিলাম কিছু ইমিটেশনের জিনিস। তার মধ্যে আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হলো এই যে খুবই ভাইরাল আর আমার পছন্দের কাশ্মীরি চুড়ি। অবশ্য চুড়ির সব রকম কালারও এখানে অ্যাভেলেবেল আছে। জানো তো, আমাকে এমনি সাজুগুজু করতে খুব একটা ভালো লাগে না, মানে চুড়ি, গলার হার, কানের বা মেকআপ করা এগুলো আমার অতটাও ভালো লাগে না। ভালো লাগে না বলতে কি বলতো, মানে আমার মতো বেকার দেখতে মানুষগুলোকে এরকম জিনিস মানায় না, তাই আমি এগুলো ইচ্ছা থাকলেও খুব একটা পরি না। কিন্তু জানি না কেন হঠাৎ করে ওই কাশ্মীরি চুড়িগুলো আমার দেখতে বেশ অনেক বেশি ভালো লাগছে। তাই আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে এমনিতে তো সবকিছুর উপর 10% ডিসকাউন্ট আছেই, তার পাশাপাশি ঈদের জন্য কিছু অফার বা ডিসকাউন্ট আছে কিনা। আর এমনি ঈদের কি কিছু অফার চলছে? হ্যাঁ, ঈদের অফার চলছে, হচ্ছে 10% ডিসকাউন্ট তো আছে 100 টাকার ওপর কেনাকাটি করলেই শুরু। আর তাছাড়া তুমি যদি 1000-এর ওপর কেনাকাটি করো আমাদের ঈদের স্পেশাল অফার হচ্ছে 15% ডিসকাউন্ট, ফ্ল্যাট 15% ডিসকাউন্ট চলবে 31শে মার্চ অব্দি। আচ্ছা, তার মানে মার্চের 31 তারিখ পর্যন্ত 1000 টাকার উপরে শপিং করলে 15% ছাড় পাওয়া যাবে। তাই আমরাও 3 বান্ধবী মিলে আকিরা থেকে 1000 টাকারও বেশি কসমেটিক আর কিছু ইমিটেশন নিয়েছিলাম। ওখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে যে আমার মনে হচ্ছিল আরো অনেক কিছু নেই, কিন্তু ওই যে ব্লগের প্রথমেই বলেছিলাম এইবারের ঈদে আমার বাজেট খুবই কম। অবশ্য তাতে আমার একটু মন খারাপ নেই, আমি তো অনেক খুশি এটা ভেবে আমার সব টাকা জমিয়ে আমি ফাইনালি আল্লাহর দয়ায় আর তোমাদের ভালোবাসায় আমার মায়ের জন্য একটু একটু করে বানানো সেই সুন্দর উপহারটা মাকে ঈদের দিন আশা করছি দিতে পারবো। এটাই তো আমার কাছে সবচেয়ে আনন্দের, তাই না? তবে এই যে ভাইরাল কাশ্মীরি চুড়িগুলো যে আমি নিয়ে নিলাম, কিন্তু এখন আমি এগুলো পরবো কিসের সঙ্গে? ভাবছি এইবারের ঈদে তো আর জামা বা শাড়ি নিতে পারছি না, তাহলে ভাবছি বাড়ি গিয়ে এগুলোকে যত্নে রেখে দেবো। তারপর পরের বছর ঈদে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তখন না হয় একটা সুন্দর শাড়ি কিনে শাড়ির সঙ্গে পরবো। আবার শাড়ি পরবো কি, শাড়ি পরলেও তো আমাকে সেই বেকারই লাগে। আচ্ছা, তোমাদের কি ঈদের শপিং কমপ্লিট হয়েছে? আমার মনটা একটু খুঁতখুত করছে, কারণ এই বছর আমি আমার ফ্যামিলিকে কোনো রকম কোনো শপিং করে দিতেই পারছি না। নিজের উপর অনেকটা রাগ হচ্ছে, কারণ আমি জানি যে আমার ভাই এই ব্লগটা দেখছে। তাই ভাই তোকে বলছি, প্লিজ কিছু মনে করিস না, এই বছর ঈদে আমি তোকে কিছু দিতে পারছি না, কিন্তু তোর বুনি তোকে কথা দিচ্ছে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে পরের বছর ঈদে তোকে, মাকে, আব্বুকে দেখবি তোদেরকে আমি অনেক কিছু কিনে দেবো।